রাজাকে তো বিশাল এক মায়া শক্তি দ্বারা আবদ্ধ করা হয়েছে, আর দিনের পর দিন তাকে একটু একটু করে বিষ খাওয়ানো হয়েছে, যেন সে ধুকে ধুকে মারা যায়। এখন আপনিই পারেন মহারাজকে সুস্থ করতে। অসম্ভব, এই অসুখ সারানো আমার দ্বার। ওদিকে রূপমতি রাজপুত্রের কথা ভাবতে থাকে। হঠাৎ সে দরজা খোলার শব্দ পায়। এ কি, এত রাতে সদর দরজা কে খুলছে? রূপমতি এগিয়ে যায়। এ কি, দাসী এত রাতে কোথায় যাচ্ছে? আজকাল দাসীর হাবভাব আমার একটুও ভালো লাগছে না। যাই, চুপচাপ দাসীকে অনুসরণ করি। রূপমতি দাসীকে অনুসরণ করতে থাকে। আর একদিন পরই আমার স্বপ্ন পূরণ হবে। আমি আবার রাক্ষস শক্তি ফিরে পাবো। এরপর আমি সব শত্রুদেরকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তবে তোকে আরো একদিন তপস্যা করতে হবে। আর হ্যাঁ, তোর এই যজ্ঞের আগুনে সমস্ত রাক্ষসদের প্রাণ সমর্পিত হবে। তাই তোকে অনেক সাবধান থাকতে হবে। যদি কোনোভাবেই সূর্য অস্ত যাওয়ার আগে এই যজ্ঞের আগুন নিভে যায়, তাহলে সমস্ত রাক্ষসকুলের মৃত্যু ঘটবে। তাই তোকে আরো অনেক বেশি সাবধান থাকতে হবে। আপনি চিন্তা করবেন না পিতা, কাল সূর্যাস্তের আগে এই যজ্ঞের আগুন আমি কোনোভাবেই নিভতে দেব না। দাসী চলতে থাকে আর রূপমতিও দাসীর পিছু পিছু হাঁটতে থাকে। এ কি, দাসী এত রাতে এই জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছে? এক সময় দাসী সুয়োরানীর কাছে পৌঁছে যায়। এ কি, মণিমা এখানে? এটা তো রাক্ষসপুরী। এখানে কি করছে মণিমা? আর দাসী বা এই জায়গাটা চিনল কিভাবে? আমি বরং মণিমাকে জিজ্ঞাসা করি। না না, আগে আমি আড়াল থেকে সব দেখি, তারপর তাদের সামনে যাব। এ কি দাসী, তুমি এসে পড়েছো? হ্যাঁ সুয়োরানী মা, রূপমতি সব সময় আপনার কথা জিজ্ঞাসা করে। আমি তো আর মিথ্যা বুঝিয়ে রাখতে পারছি না। সে অনেক চালাক। কি চালাক? কে বলেছে ও চালাক? ওর মতো বোকা মেয়ে আমি আর একটাও দেখিনি। এসব কি বলছেন রানীমা? হ্যাঁ দাসী, রূপমতি অনেক বোকা। তাই তার মায়ের মতো শাশুড়ি আর তার স্বামীর রাজপুত্রকে আমি তার কাছে শত্রু বানিয়ে দিয়েছি। সেটা সে বুঝতেই পারেনি। রূপমতি নিজের মা তো এখনো বেঁচে আছে, আর ওই বোকা নিজের স্বামীর কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করেছে। সেটা অবশ্য আপনি মন্দ বলেননি। তবে আপনি প্রাসাদে কবে ফিরবেন? আর দেরি নয়, আগামী কালই আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। আমাকে আর কেউ পরাজিত করতে পারবে না। মণিমা, তুমি আমাকে এতদিন মিথ্যে বলেছ। তুমি আমার শাশুড়ি আর আমার স্বামীকে আমার কাছে শত্রু বানিয়েছো। ছি মণিমা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। তুই যখন সব জেনেই ফেলেছিস, তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই, কে কোথায় আছিস? ওকে বেঁধে ফেল। কাল আমি আমার পরিপূর্ণ শক্তি লাভ করে তারপর ওকে শেষ করব। সুয়োরানীর কথায় রাক্ষস সেনা রূপমতিকে বেঁধে ফেলে। ওদিকে রাজপুত্র পরীকে আহ্বান করে। পরিমা, পরিমা, দেখা দাও, এখন যে তোমাকে আমার খুব প্রয়োজন। এই তো বাবা, আমি হাজির হয়েছি। তুই ডাকবি আর আমি আসবো না, সেটা কি হয়? আমাকে বলো পরিমা, ওই সুয়োরানী কোথায় আছে? সুয়োরানীর রাক্ষসপুরীতে আছে। সে রাক্ষস কন্যা। আর আজ সূর্যাস্তের পর সুয়োরানী তার সমস্ত রাক্ষস শক্তি ফিরে পেয়ে যাবে, আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তখন তাকে হত্যা করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু পরিমা, আমি মানুষ হয়ে ওই রাক্ষসদের কিভাবে বধ করব? একটা উপায় আছে।
সুয়োরানীর যজ্ঞের আগুনে সব রাক্ষসকুলের প্রাণ রয়েছে। তুই যদি আজ সূর্যাস্তের আগে ওই যজ্ঞের আগুন নিভাতে পারিস, তাহলেই সব রাক্ষসেরা একবারে মৃত্যুবরণ করবে। তুমি দেরি না করে এক্ষুনি রওনা দাও বাবা। হ্যাঁ রাজপুত্র, আমিও তোমার সাথে যাব। কিন্তু আমি যে এই রাক্ষসপুরীর পথ চিনি না। পরী জাদু করে একটা গালিচা নিয়ে আসে। এই নে, এটা জাদু গালিচা, আর এই গালিচাকে বললেই তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে। তুই একটু দাঁড়া। এই বলে পরী রাজপুত্রকে জাদু করে। এ কি পরিমা, এটা কি হলো? আমার শক্তির কিছু অংশ আমি তোকে দিলাম। তোর উপর আর কোনো জাদু খাটবে না। আর তুই এরপরও যদি কোনো বিপদে পড়িস, তাহলে আমাকে স্মরণ করবি। মনে রাখবি, তোর পরিমা সব সময় তোর পাশে থাকবে। ঠিক আছে রানীমা, আপনি মহারাজের কাছে থাকুন, আমি রওনা দিচ্ছি। জাদু গালিচা, আমাকে তুই রাক্ষসপুরীতে নিয়ে চল। আর মাত্র কিছুক্ষণ, এরপর আমি হব সব থেকে শক্তিশালী। আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখনই রাজপুত্র হাজির হয় সেখানে। তোর সে আশা কোনো দিনও পূরণ হবে না। তুই এখানে? ভালোই হয়েছে, তোকেও আর খুঁজে বের করতে হবে না। এখানেই তোকে শেষ করে ফেলবো। কে কাকে শেষ করে সেটা দেখা যাবে। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? এই বলে সুয়োরানী রাজপুত্রকে জাদু করে, কিন্তু সেই জাদু রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারে না। সেই জাদু ফিরে গিয়ে সুয়োরানীর শরীরে লাগে, আর সুয়োরানী তখনই মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে রাজপুত্র সেই যজ্ঞের আগুনের কাছে গিয়ে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। আর সাথে সাথেই সুয়োরানীর সব শক্তি হারিয়ে যায়, আর সব রাক্ষসও মারা যায়। রাজপুত্র, আমাকে মুক্ত করো। এ কি রূপমতি, তোমাকে এখানে এভাবে কে বেঁধে রেখেছে? ওই রাক্ষসী সুয়োরানী আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছে। রাজপুত্র রূপমতিকে মুক্ত করে দেয়। আমি সব সত্যিটা জানতে পেরেছি রাজপুত্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে আর মাকে অনেক অপমান করেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। ওদিকে দাসী পালিয়ে যেতে থাকে। রাজপুত্র, ওই দাসীকে আগে শাস্তি দাও। ও ওই রাক্ষসীর সাথে থেকে সবার ক্ষতি করেছে। রাজপুত্র দাসীকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। তুমি কি করেছো আর না করেছো সেটা সব জানি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে রাজপুত্র দাসীকেও হত্যা করে ফেলে। আর কোনো বিপদ নেই রাজপুত্র, চলো আমরা মায়ের কাছে ফিরি। এরপর বানর, রাজকন্যা আর রাজপুত্র সেই জাদু গালিচা করে সেই কুটিরে ফিরে যায়। তুই এসেছিস বাবা? অত বড় হয়ে গেছিস তুই। কই, এটা কি আমার বৌমা? মা, তুমি আমাকে চিনতে পেরেছো মা? হ্যাঁ বাবা। ওই সুয়োরানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোর মা তার সব স্মরণ শক্তি ফিরে পেয়েছে, আর মহারাজও সুস্থ হয়ে উঠেছে। আমরা এতদিন পর সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমাকে যেতে হবে। আর যদি কখনো তোমাদের আমাকে প্রয়োজন হয়, তাহলে আমাকে ডাকতে ভুলবে না। ঠিক আছে পরিমা, চলো আমরা সবাই এখন প্রাসাদে ফিরি, আর আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। এরপর তারা সবাই মিলে প্রাসাদে ফিরে যায়, আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।